প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। চলে এসেছি তোমাদের কাছে আজকে বাংলা পেডাগজির উপর কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো চলো দেরি না করে প্রশ্নগুলো শুরু করে দিই। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? অপশন 1 বলছে বিশেষভাবে সংযোজন, অপশন 2 বিশেষভাবে বিয়োজন, অপশন 3 বিশেষভাবে বিভাজন এবং অপশন 4 বিশেষভাবে বিশ্লেষণ। তো ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো কিন্তু অপশন নাম্বার 4 বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। অপশন নাম্বার 4 হয়ে গেল প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 2 নম্বর প্রশ্নে। বলছে বাংলা ব্যাকরণের প্রধান 4টি আলোচ্য বিষয় কি? অপশনগুলো দেখে নাও। অপশন 1 বলছে ধ্বনি, শব্দ, বাক্য, বর্ণ। অপশন 2 অনুসর্গ, শব্দ, বাক্য, ধ্বনি। অপশন 3 ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অপশন 4 বাক্য, অর্থ, ধ্বনি, বর্ণ, ধ্বনি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার হচ্ছে সি বা অপশন নাম্বার 3 ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নাম্বার প্রশ্নে। বলছে ব্যাকরণের কাজ কি? অপশনগুলো কি বলেছে? অপশন 1 ভালো বক্তা তৈরি করা, অপশন 2 দ্রুত লেখা শেখানো, অপশন 3 ভাষার অভ্যন্তরের শৃঙ্খলা আবিষ্কার করা, অপশন 4 বিভিন্ন ভাষা শিখতে সাহায্য করা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকরণের কাজ হলো কি? ভাষার অভ্যন্তরে শৃঙ্খলা আবিষ্কার করা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 4 নাম্বার প্রশ্নে। বলছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি যেটা রয়েছে সেটা কোন অংশে আলোচিত হয়? অপশন 1 বলছে ধ্বনিতত্ত্বে, অপশন 2 শব্দতত্ত্বে, অপশন 3 বাক্যতত্ত্বে, অপশন 4 হলো অর্থতত্ত্বে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1 সন্ধি ব্যাকরণের কিন্তু ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 5 নাম্বার প্রশ্নে। বলছে বাক্যতত্ত্বের অপর নাম কি? যে বাক্যতত্ত্ব রয়েছে সেই বাক্যতত্ত্বের অপর নাম কি? অপশন 1 বলছে রূপতত্ত্ব, অপশন 2 পদক্রম, অপশন 3 প্রকৃতি এবং অপশন 4 অর্থক্রম। তো বাক্যতত্ত্বের অপর নাম হলো কি? অপশন নাম্বার 2 পদক্রম। বাক্যতত্ত্বের অপর নাম হলো পদক্রম। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নাম্বার প্রশ্নে। বলছে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? অপশন 1 2টি, অপশন 2 3টি, অপশন 3 4টি, অপশন 4 হলো 5টি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3 4টি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হলো 4টি। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নাম্বার প্রশ্নে। বলছে বর্ণের বিন্যাস আলোচনা হয় কোন অংশে? অপশন 1 ধ্বনিতত্ত্বে, অপশন 2 শব্দতত্ত্বে, অপশন 3 বাক্যতত্ত্বে, অপশন 4 অর্থতত্ত্বে। তো বর্ণের বিন্যাস আলোচনা হয় অপশন নাম্বার 1 ধ্বনিতত্ত্বে। বর্ণের বিন্যাস আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে। তো অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে ব্যাকরণের মূল ভিত্তি কী? অপশানগুলো কি বলেছে? অপশান 1 শব্দ, অপশান 2 ভাষা, অপশান 3 ধ্বনি, অপশান 4 হচ্ছে বাক্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2 ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি হলো কি? ভাষা। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 9 নাম্বার প্রশ্নে। বলছে ধাতুরূপ আলোচনা হয় কোন অংশে? অপশানগুলো কি বলেছে? অপশান 1 ধ্বনিতত্ত্বে, অপশান 2 শব্দতত্ত্বে, অপশান 3 বাক্যতত্ত্বে, অপশান 4 অর্থতত্ত্বে। তো ধাতুরূপ আলোচনা করা হয় অপশান নাম্বার 2 শব্দতত্ত্বে। চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। বলছে রূপতত্ত্বের অপর নাম কি? অপশানগুলো কি বলেছে? অপশান 1 পদক্রম, অপশান 2 হচ্ছে শব্দতত্ত্ব, অপশান 3 অর্থক্রম, অপশান 4 হচ্ছে বাক্যতত্ত্ব। তো রূপতত্ত্বের অপর নাম হলো কি? অপশান নাম্বার 2 শব্দতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম হলো শব্দতত্ত্ব। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। বলছে লিঙ্গ ও বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? অপশন 1 বলছে ধ্বনিতত্ত্বে, অপশন 2 শব্দতত্ত্বে, অপশন 3 বাক্যতত্ত্বে, অপশন 4 অর্থতত্ত্বে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 লিঙ্গ ও বচন ব্যাকরণের কিন্তু শব্দতত্ত্বে আলোচিত হয়। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে। বলছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী? কি কি অপশন বলেছে? অপশন 1 ব্যাকরণের ভাষা অর্জন করা, অপশন 2 পরীক্ষায় বেশি নম্বর পেতে সাহায্য করা, অপশন 3 ভাষার পারদর্শী হওয়া এবং অপশন 4 ভাষায় বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা। তো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? অপশন নাম্বার 4
ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি সম্পর্কে জানা। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 13 নম্বর প্রশ্নে। বলছে ভাষার মূল উদ্দেশ্য হলো কী কী অপশান দিয়েছে। অপশন 1 কথা বলতে পারা লিখতে পারা। অপশন 2 ভাষার মধ্য দিয়ে মানুষের প্রয়োজন মেটানো। অপশন 3 ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা। এবং অপশন 4 হচ্ছে সাহিত্য রচনা করা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাষার মূল উদ্দেশ্য কি, ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে। বলছে শব্দতত্ত্ব আমাদের শেখায়। শব্দতত্ত্ব আমাদের কি শেখায়? অপশন কি বলেছে? অপশন 1 বলছে কেমন করে শব্দের অর্থ করতে হয়। অপশন 2 কেমন করে শব্দ তৈরি করতে হয়। অপশন 3 কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়। অপশন 4 কেমন করে বাক্যের অন্তর্গত শব্দের অর্থ খুঁজতে হয়। তো শব্দতত্ত্ব আমাদের শেখায় কি? অপশন নাম্বার 2 কেমন করে শব্দ তৈরি করতে হয়। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 15 নম্বর প্রশ্নে। বলছে ধ্বনিতত্ত্ব আমাদের শেখায়। ধ্বনিতত্ত্ব আমাদের কি শেখায়? অপশন 1 বলছে কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়। অপশন 2 কেমন করে শব্দ গঠন করতে হয়। অপশন 3 কেমন করে শব্দ দিয়ে বাক্য রচনা করতে হয়। অপশন 4 কেমন করে শব্দের অর্থ বুঝে নিতে হয়। তো ধ্বনিতত্ত্ব আমাদের শেখায় কি? অপশন নাম্বার 1 কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়। ধ্বনিতত্ত্ব আমাদের শেখায় কি? কেমন করে শব্দ উচ্চারণ করতে হয়। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে ধাতু আলোচনা হয় ব্যাকরণের যে অংশে, তা হলো। ধাতু আলোচনা হয় কোন অংশে? অপশন 1 ধ্বনিতত্ত্বে। অপশন 2 শব্দতত্ত্বে। অপশন 3 বাক্যতত্ত্বে। অপশন 4 অর্থতত্ত্বে। তো ধাতু আলোচিত হয় কিন্তু অপশন নাম্বার 2 শব্দতত্ত্বে। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর প্রশ্নে। বলছে যে ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি কি? ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে অপশন 1 বলছে অবরোহী ও সূত্র পদ্ধতি। অপশন 2 বলছে আরোহী ও সূত্র পদ্ধতি। অপশন 3 অবরোহী ও আরোহী পদ্ধতি। এবং অপশন 4 সূত্র বিশ্লেষণ পদ্ধতি। তো ব্যাকরণ শিক্ষণের প্রধান দুটি দৃষ্টিভঙ্গি হলো কি? অপশন নাম্বার 3 অবরোহী ও আরোহী পদ্ধতি। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে। বলছে ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি কি? অপশন 1 বলছে অবরোহী পদ্ধতি। অপশন 2 আরোহী পদ্ধতি। অপশন 3 সূত্র পদ্ধতি। অপশন 4 হলো প্রসঙ্গ পদ্ধতি। তো ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ পদ্ধতি কিন্তু অপশন নাম্বার 2 আরোহী পদ্ধতি। চলে যাচ্ছি পরবর্তী 19 নম্বর প্রশ্নে। বলছে অবরোহী দৃষ্টিভঙ্গিতে কি হয়? অপশন 1 বলছে সাধারণ থেকে বিশেষে যাওয়া যায়। অপশন 2 বিশেষ থেকে সাধারণে যাওয়া যায়। অপশন 3 সাধারণ থেকে অন্য সাধারণে যাওয়া যায়। অপশন 4 পিছন থেকে যাওয়া যায়। তো অবরোহী পদ্ধতিতে কি হয়? অপশন নাম্বার 1 সাধারণ থেকে বিশেষে যাওয়া যায়। প্রথমে সূত্র, তারপর উদাহরণ। তাই অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 20 নম্বর প্রশ্নে। বলছে ব্যাকরণ শিক্ষার ফলে কি হয়? অপশন 1 শিক্ষার্থী ভালো আবৃত্তি করতে পারে। অপশন 2 ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে। অপশন 3 পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারে। অপশন 4 পঠন উপযুক্ত হতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2 ব্যাকরণ শিক্ষার ফলে ভালোভাবে ভাষা ব্যবহার করতে পারে। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 21 নম্বর প্রশ্নে। বলছে অবরোহী দৃষ্টিভঙ্গিতে প্রথমে কি হয়? অপশন 1 বলছে ব্যাকরণের নিয়ম বলা যায়। অপশন 2 উদাহরণ দেওয়া যায়। অপশন 3 অবরোহী পদ্ধতিকে বিশ্লেষণ করা হয়। অপশন 4 শিক্ষার্থীকে সূত্র মুখস্থ করতে বলা হয়। তো অবরোহী পদ্ধতিতে প্রথমে কি করা হয়? ব্যাকরণের নিয়ম বলা হয়। অপশন নাম্বার হচ্ছে 1 আগে নিয়ম বলা হয়, তারপর উদাহরণ দেওয়া হয়। তো অবরোহী পদ্ধতিতে কি হয়? প্রথমে ব্যাকরণের নিয়ম বলা হয়। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 22 নম্বর প্রশ্নে। বলছে অবরোহী পদ্ধতির সুবিধা কি? অপশন 1 বলছে এই পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয় থাকে। অপশন 2 বলছে এই পদ্ধতিতে সরাসরি বিশেষ প্রবেশ করা যায়। অপশন 2 এটা বিষয় হবে। এই পদ্ধতিতে সরাসরি এটা বিষয়ে প্রবেশ করা যায়। অপশন 3 এই পদ্ধতিতে শিক্ষার্থীর বিশেষ জ্ঞান থেকে সাধারণ জ্ঞানে পৌঁছাতে পারে। এবং অপশন 4 বলছে এই পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অবরোহী পদ্ধতির কি? অপশন নাম্বার 2 এই পদ্ধতিতে সরাসরি কি হয়? বিষয়ে প্রবেশ করা যায়, মানে প্রপার যে সূত্র, এই সূত্রের মধ্যে এখানে প্রবেশ করা যায়। তো অপশন নাম্বার 2 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 23 নম্বর প্রশ্নে। বলছে আরোহী পদ্ধতির ত্রুটি কি? আরোহীর পদ্ধতির ত্রুটি অপশন 1 বলছে শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করে না। অপশন 2 সময় ও শক্তি খরচ হয়। অপশন 3 শিক্ষার্থীর ইনভলভমেন্ট
থাকে না। অপশান 4 হচ্ছে শিক্ষার্থীর প্রক্রিয়া সক্রিয় থাকে না। তো আরোহী পদ্ধতির ত্রুটি হলো কি? অপশান নাম্বার 2, সময় ও শক্তি খরচ হয়। আরোহী পদ্ধতিতে সময় এবং শক্তি খরচ হয়। অপশান নাম্বার 2 হলে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 24 নাম্বার প্রশ্নে। বলছে আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ পদ্ধতি বলার কারণ কি? অপশান 1 বলছে এই পদ্ধতিতে ব্যাকরণ নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ ও স্মরণীয় হয়। অপশান 2, এই পদ্ধতিতে সময় ও শক্তি খরচ কমায়। অপশান 3 বলছে এই পদ্ধতিতে সাধারণ জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে পৌঁছানো যায়। অপশান 4, এই পদ্ধতিকে বুদ্ধিমত্তার সম্মান জানানো হয়। তো আরোহী পদ্ধতিকে শ্রেষ্ঠ বলার কারণ হচ্ছে অপশান নাম্বার হলো 1, এই পদ্ধতিতে ব্যাকরণ নিয়ম অনেক বেশি অর্থপূর্ণ ও স্মরণীয় হয়। তো এই অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 25 নাম্বার প্রশ্নে। বলছে অবরোহী পদ্ধতির ত্রুটি কী? অপশান 1 বলছে এদের সময় ও শক্তি খরচ বেশি হয়। অপশান 2, এতে সরাসরি বিষয়ে প্রবেশ করা যায় না। অপশান 3, এটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, তাই শিক্ষার্থী স্বাক্ষরে থাকেন না, এটা সক্রিয় থাকেন। এবং অপশান নাম্বার 4 বলা হচ্ছে কি এই পদ্ধতি শিক্ষার্থী পছন্দ করে না, সক্রিয় এটা থাকেন না হবে। তো এই প্রশ্নের সঠিক দেখো 3 নম্বর অপশানটা আরেকবার বলছে যে অবরোহী পদ্ধতির ত্রুটির 3 নম্বর অপশানটা বলছে এটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, তাই শিক্ষার্থী এখানে সক্রিয় থাকেন না, এটা হবে সক্রিয় থাকেন না। তো এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার 3, এটি অবরোহী পদ্ধতি হলো একটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, এখানে শিক্ষার্থী সক্রিয় থাকেন, এখানে শিক্ষকের উপরে সমস্ত শিক্ষকই এখানে সক্রিয় থাকেন, এখানে শিক্ষার্থীরা সক্রিয় থাকে না, তাই অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 26 নম্বর প্রশ্নে। বলছে ব্যাকরণের চিরাচরিত ধারায় যারা সমর্থক করে তারা মনে করেন কি বলেছেন? অপশান 1, ব্যাকরণ ভাষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। অপশান 2, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা নগণ্য। অপশান 3, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের কোনো ভূমিকা নেই। অপশান 4, ভাষা শিক্ষার কোনো ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা আছে, আবার কোনো ক্ষেত্রে নেই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 1, ব্যাকরণ ভাষার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 27 নম্বর প্রশ্নে। যা শেখা হয় তার সমস্তটা প্রয়োগ করা হয় না, যে প্রসঙ্গে এই কথাটি বলা হয় তা হলো, যেটা শেখা হয় তার সমস্তটা প্রয়োগ করা হয় না, এটা কোন প্রসঙ্গে বলা হচ্ছে? অপশান 1, ভাষা শিক্ষার প্রসঙ্গে। অপশান 2, ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে। অপশান 3, লিখিত ভাষা প্রসঙ্গে। অপশান 4, মাতৃভাষা প্রসঙ্গে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে। যতটা আমরা শিখি ততটা আমরা কি বাস্তবে প্রয়োগ করতে পারি না। তো এই অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর, ব্যাকরণ শিক্ষার প্রসঙ্গে। চলে যাচ্ছে পরবর্তী 28 নম্বর প্রশ্নে। বলছে যে বাক্যটি ব্যাকরণের চিরাচরিত ধারায় সমর্থকদের কথা তা হলো। অপশান 1, ব্যাকরণ শিক্ষার সংহত চিন্তাকে বাধা দেয়। অপশান 2, ব্যাকরণ বিস্তারিতর সঙ্গে সমগ্রতার সম্পর্ক স্থাপন করতে পারে না। অপশান 3, ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয়। অপশান 4, ব্যাকরণে যা শেখা হয় তার সমস্তটাই প্রযুক্ত নয়। তো যে বাক্যটি ব্যাকরণের চিরাচরিত ধারার সমর্থকরা বলে থাকেন সেটা কি বলে থাকেন? অপশান নাম্বার 3, ব্যাকরণ ছাড়া ভাষা শিক্ষা সম্ভব নয়। এটাই কিন্তু ব্যাকরণের ধারা যারা থাকে যে সমস্ত সমর্থকরা তারা কিন্তু এই কথাটাই বলেন যে ব্যাকরণ ছাড়া কিন্তু ভাষা শিক্ষা সম্ভব নয়। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্নে বলছে সাম্প্রতিককালে ভাষা শিক্ষা ব্যাকরণের ভূমিকাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে, মানে বর্তমানকালে যে ব্যাকরণ শিক্ষা দেওয়া হয়েছে সেটাকে কোন দৃষ্টিভঙ্গিতে প্রদান করার কথা বলা হয়েছে? অপশান 1, অবরোহ পদ্ধতি। অপশান নাম্বার 2 হচ্ছে আরোহ পদ্ধতি। অপশান 3, আবিষ্কার পদ্ধতি। অপশান 4 হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। তো সাম্প্রতিককালে ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকাকে কিন্তু দেওয়া হয়েছে আবিষ্কার কৌশলের মধ্য দিয়ে। অপশান নাম্বার 3, আবিষ্কার, যেখানে শিক্ষার্থীরা কী হবে বিভিন্ন জিনিস অনুসন্ধান করে বিভিন্ন সমস্যার সমাধান করে শিক্ষার্থীরা অ্যাক্টিভ থেকে কী করবে বিভিন্ন সমস্যাগুলিকে দূর করে সমাধান করার চেষ্টা করবে বা আবিষ্কার করবে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী আজকের লাস্ট প্রশ্নে। বলছে ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের বৈশিষ্ট্য হলো। অপশান নাম্বার 1 বলছে ব্যাকরণের সূত্রগুলি সহজে মুখস্থ করতে সাহায্য করে। অপশান 2, শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে। অপশান 3, ব্যাকরণের সাহায্যে কীভাবে সহজে ভাষা শিক্ষা লাভ করা যায় তা বুঝতে সাহায্য করে। অপশান 4, ব্যাকরণের নতুন নিয়ম আবিষ্কার করতে পারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার 2, শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে
ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করতেও কিন্তু কেউ ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।